বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 গত 22 জুন 12 ঘটিকায় প্রকাশিত হয় এবং এর আবেদনের সময়সীমা 10 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত রয়েছে। অনেক সময় আমরা অনলাইনে আবেদন করার পর পিন নাম্বার অথবা ইউজার আইডি ভুলে যাই, যা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অ্যাডমিট কার্ড সংগ্রহের জন্য আমাদের এই পিন নাম্বার এবং ইউজার আইডি প্রয়োজন হয়। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক ইউজার আইডি বা পিন নাম্বার ভুলে গেলে আমরা কি করতে পারি। পরবর্তীতে কিভাবে ইউজার আইডি বা পিন নাম্বার সংগ্রহ করার মাধ্যমে আমরা আমাদের প্রবেশপত্র গ্রহণ করতে পারবো। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি আপনার ইউজার আইডি জানা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নাম্বার থেকে ভুলে যাওয়া ইউজার নেম বা পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। চলুন এবার ধাপগুলো জেনে নেওয়া যাক। যদি ইউজার আইডি জানা থাকে সেক্ষেত্রে আপনি NGI স্পেস হেল্প স্পেস ইউজার আইডি এবং এটি সেন্ড করতে হবে 16322 নাম্বারে। উদাহরণস্বরূপ NGI স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস এবং আপনার ইউজার আইডি যেমন ABCDEF। এখানে উদাহরণস্বরূপ ABCDEF দেওয়া হয়েছে, তবে আপনার ইউজার আইডি এখানে বসাতে হবে। এবারে দেখা যাক যদি আপনার পিন নাম্বার জানা থাকে এবং ইউজার আইডি আপনি ভুলে যান, সেক্ষেত্রে যদি পিন নাম্বার জানা থাকে এবং আপনি আপনার ইউজার আইডি ভুলে যান সেক্ষেত্রে NGI স্পেস হেল্প স্পেস পিন স্পেস আপনার পিন নাম্বারটি এবং এটি সেন্ড করতে হবে 16322 নাম্বারে। উদাহরণস্বরূপ NGI স্পেস হেল্প স্পেস পিন স্পেস আপনার পিন নাম্বারটি। এখানে উদাহরণস্বরূপ 87654321 দেওয়া হয়েছে। এ ধরনের একটি পিন নাম্বার আপনাকে দেওয়া হবে। সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে আপনি আপনার ইউজার আইডিটি পুনরুদ্ধার করতে পারবেন। এছাড়াও বিভিন্ন পরামর্শ এবং সহযোগিতার জন্য আপনি যে কোনো টেলিটক নাম্বার থেকে 121 নাম্বারে ফোন করে আপনি আপনার সমস্যা বলতে পারেন এবং এর সঠিক সমাধান পেয়ে যাবেন। এছাড়া ইমেইল করতে পারেন alljobs.query@teletalk.com.bd এই ইমেইল নাম্বারে। এছাড়াও ফেসবুক পেজ রয়েছে যেখানে আপনি মেসেজ করতে পারেন এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী সকল চাকরির আপডেট তথ্য পেতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।